মনে কয় কি ল্যাংটা করে বাইরে গেলেন। মমতাজ মমতাজ মুহিব খানের বিরুদ্ধে আর ওই যে বিনোদন বন্ধু কি জানি খান সাহেব কি কমুরে আল্লাহ এই জগতে তা মন চায় এখন আফগানিস্তান যে হয়ে থাই একজনের পিছনে আর একজনে হেজাক লাইটের মধ্যে লাগিয়ে রয়েছে। আমার দেশে ফতোয়ার পায় না, মমতাজের বিরুদ্ধে ফতোয়া দেওবন্দে যায় না, যায় মুহিব খানের বিরুদ্ধে। মনে কয় কি ল্যাংটা করে বাইরে গেলেন। মমতাজ মমতাজ ও এত আকাম কুকাম করে ওর ফতোয়া চায় না দেওবন্দে। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নেবেন না। আল্লাহর নাম নিতে যেয়ে যত শক্তি আছে সব ব্যয় করবেন, কারণ এখানে শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিতে কওয়া হয় নাই। নাম নিতে বলা হয়েছে উনি কে? লম্বা বেড়ে মানে ওরা দুটা ঘুষা দে না, ওরা যাইতে রাখ, না হন যাইব, বেরন যাবে না। মারহাবা বলেন। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি আপনি সুদের থেকে কালকে ফিরবেন না। ওয়াজের দ্বারাই 25 বছর ওয়াজ করি, দেখি নাই যে আমার ওয়াজে কেউ সুদেরটা উড়াই লইছে। আমি জানি আপনি সুদের টাকা উঠাবেন না, বন্ধও করবেন না। খান খান, সত্য কথা কন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। অতএব বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো। এই বেটা কথা কয়, দেখি ফেসবুক শরীফের পুলা কথা কবি, বেটা জোরে কবি। ফেসবুক চালাইতে চালাইতে উস বুস নাই, টাল বেটা কথা কবি, ক্যাসরা পোলাবান কথা কবি। এই যে আমার আগে মোল্লা ওবায়দুল্লাহ না সঙ্গীত গাইলেন, ওবায়দা কিশোরগঞ্জ, আবু ওবায়দা। আরে ভাই তো রক্ত গরম করা সঙ্গীত। আমার দেশে ফতোয়ার পায় না, মমতাজের বিরুদ্ধে ফতোয়া দেওবন্দে যায় না, যায় মুহিব খানের বিরুদ্ধে। মনে কয় কি ল্যাংটা করে বাইরে গেলেন। মমতাজ মমতাজ ও এত আকাম কুকাম করে ওর ফতোয়া চায় না দেওবন্দে। ফতোয়া আছে একজন আলেমের বিরুদ্ধে। আরে ভাই, হয়তো তার একটা সঙ্গীতের ভিতরে নাই বাদ্য মিউজিক দিয়ে দিছে অন্য মিডিয়া, সে তো আর কাফের হয়ে যায় নাই, ফাসেক হয়ে যায় নাই। কথা কর না কেন? তুমি প্রেসক্রিপশনে ডাক্তারের কাছে কব আমার পেটের ব্যথা, ডাক্তার পেটের ব্যথার ওষুধই লাগবে। কথা কর না কে? যদি কাউ ডায়াবেটিসের অসুখ, ডাক্তার আগে জিগায় আপনার প্রেশার কত, ডায়াবেটিস কত। ডাক্তারে যেমনে কবেন হেমনে ওষুধ লেহে। দেওবন্দে ফতোয়া যেমনে চাইছো এইভাবে দিছে। আমার বিরুদ্ধে দেওবন্দে যেমনে ফতোয়া চাবেন ওইভাবেই বেড়ারা দেবে। বেড়ারা কি এই দেশ আইছে? মুহিব খানের বিরুদ্ধে আর ওই যে বিনোদন বন্ধু কি জানি খান সাহেব কি কমুরে আল্লাহ এই জগতে তা মন চায় এখন আফগানিস্তান যে হয়ে থাই একজনের পিছনে আর একজনে হেজাক লাইটের মধ্যে লাগিয়ে রয়েছে। কোন দিকে যাম? আল্লাহ এদের হেদায়েত নসিব করো। জোরে কর। কিছু আইসি মিডিয়ার জগতে নতুন 2-1 বছর ধরে জেলের বাইরে বাইরে লইছে, এই শুরু করছে উল্টা পাল্টা। কি যে কোমরে, আমি কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি আলেমদের মাথায় তুলতে চাই। কোন
অথরিসে কেন মুহিব খানের বিরুদ্ধে এই ফাসেক ফতোয়া দিবে, তারপরে খান সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমার বুঝে আসে না। তবে যারা চাইছে, এক নাম্বার মুনাফেক, ওইটাই ফাসেক। ওই ফেতনাবাজ, ওর মতো ফেতনাবাজ আর কেউ নাই। বেড়া অন্যায় করতে পারে তার সঙ্গীতের মধ্যে, হয়তো এদিক সেদিক বাজনা কেউ দিয়ে দিছে, বেড়ারে ডাইককে জিগাও। আরে গত কয়েকদিন আগে সৈয়দপুর এয়ারপোর্টে আমার লাগে মুহিব খানের দেখা, ওই দেখেন আছে। তা আমি জিগাইলাম, কি ইয়ে করছো কে? কারণ আমার ছোট তো বক্তৃতার জগতে, যদিও আমার সাথে বড় আলেম, এবং উনি আলেমের মাস্তাক, ওনার বাবা এমন একজন। তুমি যে ফতোয়া চাইছি লালটু ভাই, এর বংশের মাদ্দা জানো? মারহাবা কর না কেন? তুমি যে সোলটু ফতোয়া চাইছো, তুমি তার বংশের খবর জানো? মুহিব খানে কি মনে করো? 2 টাকার আলেম, অনেক বড় আলেম কিন্তু, এবং এলেমওয়ালা আলেম। ওর একটা সঙ্গীতের মধ্যে থেকে অল বাংলাদেশে আলেমদের পক্ষে জাগ্রত কবি হিসেবে জাগ্রত কথা বের হয়। ও আমার দেশের সম্পদ, ওর ভিতর যেটা আছে আমার ভিতরে এটা নাই, আর আমার ভিতর যেটা আছে ওর ভিতর নাই। কথা কর না কেন? এই জন্য সে তোর কাফের হয়ে যায় নাই। ফতোয়া চাই আলেম আর এক আলেমের বিরুদ্ধে, সি 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 সি। 2 দিন পর আমাকে দইরে আপনারা এই গরম ডিম দিবেন পিছনের দিক দিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর না আমিন। এই যে একটু আগে যে সঙ্গীতটা গাইলেন আবু ওবাইদা, আমার খুব ভালো লাগছে। আমি সঙ্গীত মঙ্গীত একটু কম পছন্দ করি, আবার আমার বিরুদ্ধে আবার ইউটিউবে সারিসটা যে বেটা সঙ্গীত পছন্দ করে না। কোন দিকে কম আর কোন দিক দিয়ে আমার ঢুকাই বাইক খেলা বাস। এখন আর ওই বাস খাইতে খাইতে এখন ওই চিন্তা নাই। এখন যা যত বড় তাল গাছ দেশ আর বাঁশ গাছ দেশ, ওই চিন্তাই এখন করি না। দিতে থাক না, দিতে দিতে একদিন কোনোটার দিতে পারবি না, পরে ঠাল্ট হয়ে বইয়েই থাকবি। কারণ কুত্তার কামড় আডুর নিচে, আডুর উপরে না। আমার জায়গায় তুই জীবনে আইতেও পারবি না। মুহিব খানের পক্ষে, মুহিব খানের জায়গায় আমি জীবনে যাইতে পারবো না, হাফিজের জায়গায় আমি যাইতে পারবো না, আইয়ুবের জায়গায় আমি যাইতে পারবো না, ওরা আবার আমার জায়গায় যাইতে পারবো না। অতএব কামড়া কামড়ে করে লাভ নাই তো। কামড়ায় কোনটায় জানেন? ওরে 10 টাকা দিয়েছে জিগায় না, ওইটাই কামড়ায়। ওরে রাখছে ভাড়া, হয়তো আলী হাসান ওসামায় রাখছে ভাড়া, না হাফিজ রাখছে ভাড়া, অনেকে রাখছে ভাড়া। এই ভাড়াটি এইগুলোই গ্যাঞ্জামটা লাগায়। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে কর। সরমনা পীর সাহেব কবে জানি একটা ধাক্কা দিয়েছে এক বুড়ারে, ওটা তো সরমনার মুরিদ। ধাক্কা দিছে এসকের গুতায়, মাঝে মাঝে যাইয়া খালি দেন না সরমনার কিছু উৎসব মুরিদ এমন করে, এমন করে যাইয়া ওইটা যে করছে করছে। তেমনি আমার কানে যদি এই হুজুর ফিসির ফিসি করে, আমি ওনার কেন দিয়ে গুতা দিয়ে ভাড়ালাম আমি এনে। কথা বল না কেন? দেখেন বেটার কি টল শুরু। এক গ্রুপ বাংলাদেশে আসেই বাদাইমার খালতো ভাই, ও ডাইরেক্ট মুমতাজের স্বাস্থ্য ভাই। ওটি ও গ্যাঞ্জাম একজনের লাগার একজন লাগাই রাখে। এ ফয়জুল করিম কি বেয়াদব? ফয়জুল করিম কি আদব বলা না? পীরের বলা না? সে একটা মুরব্বীর ধাক্কা দেবে, যারা ধাক্কা দিয়েছে ফয়জুল করিমের সাথে বয়স বেশি। ওই বেটা বেয়াদবি আগে করছে, ওয়াজের মাঝখানে খালি কানের কাছে কয়েকবার তার ইত্তেলা দিছে। লাস্টে জিদ দিচ্ছে, তুই সর তো। বয়ানের সময় বক্তার হাল থাকে একটা, এখান থেকে নাইমে যদি আপনারা কুতু কুতু আমারে দেন, কোকসা ভাড়া হেলান, কিচ্ছু কমু না। কিন্তু এখন আমার কানের কাছে আহেন, একটা ঘুষি মারবো, নাক থাকুক বা যাক না থাকুক। কথা কর না কেন? জোরে কর। কি শুরু হইল রে ভাই? ফয়জুল করিম রে নিয়ে কয়দিন যে কি টল। আল্লাহ, এ তুই ফয়জুলকে যারা টল করস, ফয়জুল করিমের একটা পশমের সমান তোর এলেম আছে। ফয়জুল করিমের পশমের আমল তোর আছে বেটা। আমি ইলিয়াস রহমান জিহাদির আছে। আমি ঠিক মতো তো কোনো কিছুই পারি না, আমি আবার তার নিয়ে টল করবো কোন সময়? কথা কর না কেন? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে কর না আমি, আরো জোরে কর। যারা টল করে এগুলো যদি হাতের কাছে আমি পাইতাম, বাঁচতাম আর মরতাম, কি যে করতাম এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। এই যে দুল্লাভাইয়ের পোলারা বহেন খারায় খারায় দেন, মগা গুলা খারে, তার ভিতরে বুড়ো এক বেড়াও চাদর গাইতে খারায় নিছে।
হ্যাঁ আবার হ্যার বউ কয়ে দিয়েছে তুমি বহু বুঝি খবরদার বইলি ঝামেলা। আল্লাহ কবুল করেন সরকার আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন?